নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটজলদি কাঁচা আলু দিয়ে বর্ষার বিকালের মুখরোচক মুচমুচে পটাটো বলস বা পটাটো স্ন্যাক্স। এটা বর্ষার বিকেলে যেমন চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে, তেমনি এটা সসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখতেই পেলেন বলগুলো কতটা মুচমুচে খাস্তা হয়েছে। আসুন তাহলে দেখে নিই এই কাঁচা আলু দিয়ে আমি কিভাবে এত মুখরোচক স্ন্যাক্স বানাবো। এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁচা আলু দুটোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আলু দুটোকে এভাবে করে খোসা ছাড়িয়ে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি জল দিয়ে। তারপরে একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে আলুটাকে গ্রেট করে নিতে হবে। দুটো আলুই ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার সাথে সাথেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে আলুগুলো কিন্তু কালো হয়ে যেতে পারে। আলুর মধ্যে যে কষ আছে সেটাকে এভাবে করে 3-4 বার জল দিয়ে হাতের সাহায্যে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে জল চিপে রেখে দিতে হবে। এর ভেতরে যাতে কোনোভাবে জল না থাকে সেরকম চেপে চেপে আলুটার থেকে জল বার করে নিতে হবে। আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল চেপে শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে আবারও আলুটাকে ভালো করে মেখে এটাকে প্রায় 10 মিনিট রেখে দিতে হবে। তাতে করে আলুর মধ্যে যে আরও এক্সট্রা জল আছে সেটা লবণের সাহায্যে বেরিয়ে আসবে। এবার নিয়ে নিয়েছি 50 গ্রাম চিঁড়ে, আর চিঁড়েটাকেও ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে চিঁড়েটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার লবণ মাখিয়ে রাখা আলুটাকে আবারও চেপে চেপে জল বার করে একদম শুকনো করে নিতে হবে। সম্পূর্ণ আলুটা জল চেপে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজানো চিঁড়ে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ কিছুটা পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা 1/2 চামচ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে বেশ কিছুটা, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে, যাতে করে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশে। ঠিক এভাবে করে প্রায় 5-7 মিনিট মেখে নিয়ে সফট ডো তৈরি করে নেব। ডো আমাদের রেডি হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তাতে করে বলগুলো তৈরি করতে সুবিধা হবে, হাতের মধ্যে লেগে যাবে না। এভাবে করে ডো থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের আকারে হালকা হাতে গোল গোল করে নিতে হবে। সমস্ত বলগুলো এভাবেই গড়ে নিয়ে ফিরে আসছি। একে একে সব বলগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। পটাটো বলসগুলো ভাজার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে হালকা গরম করে নিয়ে বেশ কয়েকটা বলস দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট এভাবে করেই ভেজে নেব। প্রথমেই নাড়াচাড়া করা যাবে না, তাতে বলসগুলো ভেঙে যেতে পারে। তাই 2-3 মিনিট পরে এভাবে করে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে দিলাম। এপিট ওপিট করে দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর সবসময় খেয়াল রেখে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। সব বলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিয়ে বাকি বলগুলোও ভেজে নিতে হবে। সমস্ত বলসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ভাজার পরে বলগুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই আওয়াজ থেকেই বোঝা যাচ্ছে বলগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর এই পটাটো বলসগুলো যদি এরকম ক্রিস্পি না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। চায়ের সাথে যেমন দুর্দান্ত লাগে, তেমনি সসের সাথেও কিন্তু এই বলগুলো খেতে খুবই ভালো লাগে।
তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত কম উপকরণেই তৈরি হয়ে গেল চটজলদি পটাটো বলস। এরকম বলসগুলো বর্ষার বিকালে চায়ের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।